প্রধান উপদেষ্টা উনি অবাক হলেন আমাদের এই অফিসারদের বা শহীদ পরিবারের এদের গল্প শুনে। উনি সাথে সাথে আসিফ নজরুল সাহেবকে বললেন যে আপনি এখন থেকে এই বিষয়টা দেখবেন, এটা কিন্তু শেষ না, এটা শুরু। কিন্তু আমরা দেখলাম ওনার তরফ থেকে একেবারে এটা শেষ মানে কি কবর দিয়ে দিচ্ছেন উনি। আজ পর্যন্ত উনি আর খুঁজেন নাই, এখন ফোন করলে ধরেন না, মেসেজ দিলে উত্তর দেন না। সত্যিকার অর্থে কিন্তু স্বৈরাচার যায় না এখানে, এখনো রয়েছে আমাদের ডিফারেন্ট অন্য জ্যাকেট পরে আমাদের সামনে ঘোরাফেরা করতেছে। ওদের কাপড় চোপড় সব খুলে পরিচয়টা প্রকাশ করে দেওয়া উচিত। এখানে শুধু আমরা এক্সেপশন ডক্টর ইউনূসকে পাচ্ছি, আর কারো কার্যক্রমে আমাদের কাছে সেফ মনে হচ্ছে। এই এতগুলো মানে 2000 লোক জীবন যাওয়ার, 40,000 লোক মানে সারা জীবনের জন্য মানে বিকলাঙ্গ হয়ে গেল। এদের জীবনের কি কোনো মূল্য নাই? আইসিটির এরা যখন গেছে যে ইনভেস্টিগেটররা, জি মানে গতকালকে আমরা যে পরিদর্শনটা দেখলাম তাতে তো অনেকটা কাল্পনিকই মনে হয়েছে যে এটা কি আসলে অত্যাচার। কয়েকটা রুম শুধু দেখানো হয়েছে যে মডিফিকেশনের শেষ পর্যায়ে আটকানো হয়েছে। এই যে সব ছোট ছোট ঘরকে ভেঙে বড় করা হয়েছে, জানলা করা হয়েছে, এই জিনিসগুলো তো আগে ছিল না। কালো গ্লাসকে সাদা করা হয়েছে, এগুলো তো আগে ছিল, এগুলো তো কালো ছিল। এটা তারা তো একটা অন্ধকার কুঠুরির মধ্যে ছিল, ওটাকে এখন লাইটেড একটা রুম করা হয়েছে। তো এই জিনিসগুলো করার জন্য সময় নিছে তারা, এবং তারা চেষ্টা করছে শুধু ইয়াকে প্রধান উপদেষ্টাকে নিতে। এই মিডিয়া গেলে এটা জানা যেতে হবে। এইগুলো জিনিস তো আমার কথা হচ্ছে, যখন এই অপরাধটা সংগঠিত হচ্ছিল, আজকে যারা সিনিয়র পদবিতে আছে সশস্ত্র বাহিনীতে, সবাই তো জানতো যে এখানে কিছু একটা আছে। তখন কিন্তু কেউ অবজেকশন দেয় নাই যে এগুলো করলে সশস্ত্র বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে। এটা অন্যায়, এটা অপরাধ, এটা ঘোরতর অপরাধ, এটা করা যাবে না। আমরা আমাদের নিজের এইটা এই জয়েন্ট ইন্টারোগেশন সেল হচ্ছে, যদি কোনো বিদেশি স্পাই ধরা পড়ে তাকে এখানে ইন্টারোগেশনের জন্য এখানে রাখার কথা। আমি আমার নিজের দেশের জনগণকে এটার মধ্যে আটকে রেখে অত্যাচার করব, বছরের পর বছর রেখে দেবো, এটা তো কখনো আশা করা যেতে পারে না। আর এখন হচ্ছে যে আমরা এটার থেকে বেরিয়ে আসতে চাচ্ছি, যে যে ঘটনা ঘটছে এটার সুবিচার হবে, দোষী যারা তারা শাস্তি পাবে। তাদেরকে আমরা ধরতেই পারতেছি না। তাদের জন্য সাব জেল চাচ্ছে, তাদের জন্য বলছে যে তারা এখান থেকে স্যুট কোট পরে আদালতে সাক্ষী দিবে, যদি দোষ প্রমাণ হয় শাস্তি, আদালত যেদিন তাদের মৃত্যুদণ্ড দিবে সেদিন তারা স্যুট কোট খুলে ওই ইয়ের ড্রেস পরবে। হাসিনার কি অপরাধ ছিল? তাকে তো ইউনিফর্ম পরা অবস্থায় ধরে নিয়ে এসে ওই জোম টুপি পরায় হ্যান্ডকাপ লাগায় ফ্লোরের মধ্যে ফেলে রাখছিল। হি ওয়াজ এ লেফটেন্যান্ট কর্নেল এন্ড ভেরি মাচ মিলিটারি সার্ভিং মিলিটারি অফিসার। আর একটা আমি আছি মেজর কনক, তার হাতে এক হাতে দিছে তোমাকে আজকে বরখাস্ত করা হলো, গাড়িতে উঠায় তার হ্যান্ডকাপ পরায় জোম টুপি পরায় নিয়ে চলে আসছে, মানে দরখাস্তের সাথে সাথে। এবং এটা কিন্তু সব যারা অফিসাররা সবাই পরিচিত, জানা, তারা জানে না যে। এবং তাকে করছে কি, তারা 21 আগস্টে সাক্ষী বানানোর চেষ্টা হয়েছে। তাকে সাক্ষী বানানোর জন্য তাকে গুম করে রেখে তাকে তার উপরে জবরদস্তি করে সাক্ষী নেওয়ার চেষ্টা করা হয়েছে। আলটিমেটলি হয়তো এটা সাকসেসফুল হয়নি, বাট হি লস্ট হিজ জব। এরকম কিন্তু শত শত গল্প। আমি কিন্তু এটা আরো উপন্যাস বলতেছি, এটা ডিজিটাল অ্যারাবিয়ান নাইটস। আমি আপনাকে একটা একটা করে এক একজন অফিসারের গল্প শুনলে আপনার 1000 রাত পার হয়ে যাবে। এটা আমরা একটা অংশ কেবল ইন্ট্রোডাকশনটা প্রধান উপদেষ্টাকে শুনেছিলাম। হাসিনা পা, আপনি কষ্ট লাগে, আমাদের ল উপদেষ্টা উনি আমাদেরকে নিয়ে গেলেন, প্রধান উপদেষ্টা উনি অবাক হলেন আমাদের এই অফিসারদের বা শহীদ পরিবারের এদের গল্প শুনে। উনি সাথে সাথে আসিফ নজরুল সাহেবকে বললেন যে আপনি এখন থেকে এই বিষয়টা দেখবেন, এটা কিন্তু শেষ না, এটা শুরু। কিন্তু আমরা দেখলাম ওনার তরফ থেকে একেবারে এটা শেষ মানে কি কবর দিয়ে দিচ্ছেন উনি। আজ পর্যন্ত উনি আর খুঁজেন নাই, এখন ফোন করলে ধরেন না, মেসেজ দিলে উত্তর দেন না। এটা কি ওনার কোন এজেন্ডা ছিল যে আমরা চিফ অ্যাডভাইজারের সামনে আমাদেরকে নিয়ে উনি কোন একটা কাউকে চাপ দিয়ে কিছু একটা উদ্ধার করতে চেয়েছেন? নিশ্চয়ই এরকম কোন প্রজেক্ট ছিল। এটা তার কোন, উনি কোন মানে এম্বারাসিং সিচুয়েশনে ছিলেন, এটা থেকে উদ্ধার করার জন্য উনি আমাদেরকে ইয়ে হিসেবে বোর্ডের কি বলে দাবার গুটি হিসেবে ব্যবহার করছেন। আমি কিন্তু এখন ওইটাই চিন্তা করব। নাহলে প্রধান উপদেষ্টা স্পষ্ট বলে দিয়েছিলেন যে এখন থেকে আপনি এই বিষয়টা সুরাহা না পর্যন্ত আপনি ডিল করবেন, আর কোনো খবর নাই। না, আমার কথা হচ্ছে যে মানে পরিস্থিতি যদি পরিবর্তন করা হবে, আমরা নিশ্চয়ই মায়ের কান্নার মানে মায়ের ডাকের কথা ভুলি নাই, যে মায়ের ডাকে শত শত লোকজন এসে কান্নাকাটি করতো।
তো জি সেই এই আয়নাঘরের কারণেই তো, কিন্তু সেই জি আয়নাঘরের জন্য যে গুম কমিশন গঠন করা হয়েছে, সেই গুম কমিশনে যদি এত মানে ত্রুটি থাকে, বা তাদের আসলে ইচ্ছা কি, তাদের তো এখন যেহেতু গতকালকে সিনারিওতে তো আমাদের অনেক কিছুই এখন ডাউট হচ্ছে যে তাদের আসলে উদ্দেশ্যটা কি, মানে এই আয়নাঘরতে ভিন্নভাবে না, তাদের প্ল্যান আছে মাত্র 4 জনের কেসকে তারা আইসিটিতে নিবে, 4 জনের 4টা কেস বিচার হবে। আমি অবাক হব না যদি হাসিনের কেসটা বাদ পড়ে, বিকজ অন্য কেসগুলা 5 বছর কেস চলার পরে দেখবেন সবাই নিরপরাধ বেরিয়ে আসছে, প্রমাণ হয়নি। বাট হাসিনের কেস যদি একটা যায়, ওইটাই অপরাধীরা প্রমাণ মানে অপরাধ প্রমাণ হবে এবং শাস্তি হবে। এই জন্য তাকে আউট করার একটা কনস্পিরেসি চলতেছে, এবং এটা বর্তমান সরকারের অধীনস্থ এবং তাদের যারা দায়িত্ব প্রাপ্ত তারা করতেছে। তো এটা আমরা যদি বলি যে এটা আওয়ামী লীগের বি টিম এখন সব দায়িত্ব পালন করতেছে, এটা কি ভুল হবে? না, সেটাই তো প্রমাণ করেন। সত্যিকার অর্থে কিন্তু স্বৈরাচার যায় না এখানে, এখনো রয়েছে আমাদের ডিফারেন্ট অন্য জ্যাকেট পরে আমাদের সামনে ঘোরাফেরা করতেছে। ওদের কাপড় চোপড় সব খুলে পরিচয়টা প্রকাশ করে দেওয়া উচিত। তারপরে আমরা তো আরেকবার তো জানি যে আমাদের তো কোনো যাওয়ার জায়গা নাই, আমরা তো হেলিকপ্টারে চড়ে কোথাও যাইতে পারবো। আমাদের এই দেশে থেকে কিন্তু সমস্যার সমাধান করে আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই দেশটাকে লিভেবল করতে হবে। কিছু হলে আমরা প্লেনে চড়ে চলে যাবো, হেলিকপ্টারে চলে দেশ ছেড়ে পালায় যাবো, এটা তো করতে পারবো না আমরা। মানে এখানে কাকে রক্ষা করার চেষ্টা করছে, মানে শেখ হাসিনাকে নাকি আর্মিকে, সেনাবাহিনীকে রক্ষা করার চেষ্টা করছে? স্যার আমি বলবো, আমার হাসিনার দোষকদের যে আপনার মিউট হয়ে যাচ্ছে বারবার, আপনার আপনার লাইনটা মিউট হয়ে গেছে। হ্যাঁ, সরি, আবার আমি বলতেছি যে এখানে চেষ্টা হচ্ছে যে কোনো ভাবে আরেকটা ডিফারেন্ট ফর্মে আরেকটা স্বৈরাচার সরকারকে প্রতিষ্ঠিত করা। এখানে শুধু আমরা এক্সেপশন ডক্টর ইউনূসকে পাচ্ছি, আর কারো কার্যক্রমে আমাদের কাছে সেফ মনে হচ্ছে। এই এতগুলো মানে 2000 লোক জীবন যাওয়ার, 40,000 লোক মানে সারা জীবনের জন্য মানে বিকলাঙ্গ হয়ে গেল। এদের জীবনের কি কোনো মূল্য নাই? গত 17 বছরে কে জীবন দেয় নাই? কত লোক জীবন হারাইছে? কোন দলের লোক আহত নিহত হয় নাই আওয়ামী লীগ ছাড়া? আমরা সবার ত্যাগটাকে আমরা ভুলে যাচ্ছি কেন?